সরকার শিক্ষার উন্নতির জন্য কি না কি করেছেন, যেমন শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, এমনকি প্রতি স্কুলে স্কুলে মিড ডে মিল চালু করেছেন যাতে ছাত্ররা শিক্ষার আওতায় আসতে পারে। এসব করেও কি ছাত্রদের শিক্ষার আওতায় আনা যাচ্ছে? যেমন আমাদের স্কুলের একজন ছাত্র, নাম তার ভূত, সে ঠিক মতো স্কুলেই তো আসে না, এলেও ম্যাডামদের সম্মান দিয়ে কথা বলে না। আজকে যদি স্কুলে আসে ওর বুঝিয়ে দেব যে আমি কে। ভূত, এই ভূত, আমার লেখা পড়ায় আর হবে না রে, লেখা পড়ায় আর হবে না রে, একাকা ও জাকা রে দাদা আমাকে ডালে ধরাইলে, আমাকে বিহারিয়েছে, আমাকে ডালে ধরাইলে, আমাকে বিহারিয়েছে। লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে, একাকা ও জাকা রে দাদা আমাকে ডালে ধরাইলে, আমাকে বিহারিয়েছে, আমাকে ডালে ধরাইলে, আমাকে বিহারিয়েছে। ভূত, এই ভূত, কি রে? এই এত ধোঁয়া কোথা থেকে আসছে? চাউমিন থেকে। এই তুই বিড়ি খাচ্ছিস? ভাই বিড়ি ভাই কেন? এই বিড়ি ভাই বলছি কান বিড়ি ফেলবো কেন? বিড়ি ফেল। বিড়ি খাচ্ছিস কেন বল? এই ওদিকে কোথায় যাচ্ছিস? এদিকে আয়, এদিকে আয় বলছি। বিড়ি খাচ্ছিস কেন? বিড়ি আর মুড়ি খেলে ভিটামিনের কাজ পাবে। কান করতো না কেন বল? পরশু স্কুলে আসিস নি কেন? ওই দিন, হ্যাঁ, ওই দিন আমার হাগা হয়েছিল, তোর কি হয়েছিল? আমি জল তুলিলাম। কালকে কেন আসিস নি? কালকে বাপের পা কেটে গেছিল, তোর কি হয়েছে? আমি তুলে ব্যান্ডেজ করছিল। আজকে কেন এসেছিস? আজকে আমি আসতুম। কেন এসছি বল? আজকে কিছুতেই আসুন। কেন এসেছিস? বলে এ ভূত আজকে স্কুলে যাবি না? আমি বলি না। মানে স্কুলে যাই না কেন? বলে আজকে দুটো করে ডিম একটা খোলা দেখতে, সেই জন্যে। ও, তুমি লেখাপড়া করতে আসেনি, এখানে ডিম খেতে এসেছো। ডিম তো এই নাকে নট পড়েছিস কেন? মা বলে তুই যেদিন হোস করির পুতুলের মতো, পুতুল নেবো না তোর নেবো, পুতুল নেবো না তোর নেবো, তুই মেয়ে তুই ছেলে। জুতোটা গলায় কেন? জুতো? হ্যাঁ, জুতো পরলে নাকি পায়ে গুপ হয়, নতুন জুতো ক্ষয়ে যাবে, সেই জন্য বেঁধে রেন। তুই কেন জন্ম দিবি? যে পড়াগুলো দিয়েছিলাম পড়া মুখস্থ করে এসছিস? জলের মতো মুখস্থ। মুখস্থ? হ্যাঁ। বল, ফটকে বানান বল। কি? ফটকে। এ ম্যাডাম কি? এ ম্যাডাম মানে? আমি তোর ম্যাডাম, সম্মান দিয়ে কথা বলবি। কান্নাকে মুখে বলবো, মুখে কর, তাই বাচ্চা। বন্ধ কর। ময়ূর বানান বল। ময়ূর? হ্যাঁ। ময়ূর ময়ূর এই, বানান করতে বলেছি তোকে। বলছি ময়ূর ময়ূর ময়ূর। এই কথা কি হয়েছে? বুদ্ধি খুলবে। তাড়াতাড়ি বল। ময়ূর ময়ূর ময়ের ওরে উর ময়ূর। কান্নাকে এবার তো কি ইতিহাস থেকে পড়লে কোনো ঠিকঠাক উত্তর দেবে কিন্তু। ইতিহাস? হ্যাঁ, দেখি হাজুর মতো প্যাঁচা করে বলবো। সিরাজ দৌলা কে ছিলেন? সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা কে ছিল? এটা কোথা থেকে এসেছে? বললে ফেরার বুকবারে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। সিরাজ দৌলা কে ছিল? সিরাজ দৌলা ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। মালাই তো ভেসে দেবো। কি করবে কি? আমি বিষ খাবো। দেখেছেন, লেখাপড়া তো ঠিক মতো করবে না, শাসন করলে পরে আমি বিষ খাবো। তাড়াতাড়ি বল, সিরাজ দৌলা কে ছিলেন? বললাম তো সিরাজের ইস্ট বেঙ্গলের গোলকিপার ছিল। না, সিরাজ দৌলা ছিলেন বাংলার নবাব। বল, তারা কয় ভাই, তাদের নাম কি? তারা কয় ভাই, তারা নাম কি? হ্যাঁ, এ ম্যাডাম কি রে? সিরাজ দৌলারা কয় ভাই, তাদের নাম কি? সিরাজদৌল্লারা কয় ভাই, তাদের নাম কি? তার তিন ভাই। নামগুলো বল। সিরাজদৌল্লা কাঁটা করলে দাঁড়ি বাজা। ঠিকঠাক উত্তর দিচ্ছিস? নাম ধরে রাখবো। নাম ধরে ডাক। এ খলবো না। কানাকে শোন, কদিন পরে সরস্বতী পূজা আছে, স্কুলে অনুষ্ঠান আছে, তুই একটা রবীন্দ্রসঙ্গীত ধর, তার
সঙ্গে একটু নেচে দেখা। রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ। নাচবো? হ্যাঁ। গাইবো? গাইতে হবে, নাচতে হবে। এটা নাচের মাস্টার তো। আচ্ছা তুমি কি কি নাচ জানো? নাচ বলতে পুরো কচ্ছপটা কত দুর্নামা জানা হবে। আরে সব নাচ জানিয়েছি। নাচের মাস্টার তো। ঠিক আছে তাহলে সর্বপ্রথমে আর তুমি নাগিনী গানে নাচো। নাগিনী গানে নাচতে হবে? হ্যাঁ। আচ্ছা বলছিলাম কি ম্যাডাম, ওই সেবা চাঁদা নাচবো না পদ্ম কেউ নাচ হবে? আর সেটা আবার কি? না, সেবা চাঁদা হলে গুরু গুরু নাচ হবে। আচ্ছা। আর পদ্ম কেউটে হলে একটু ফোঁস ফাঁসের ব্যাপার আছে। আরে পদ্ম কোনটা নাচো? হ্যাঁ ম্যাডাম ঠিক কথা বলো ভাই, পদ্ম কেউটে নাচ ওই সেবা চাঁদা নাচি ভাই, ও কত ঘাম খায় মিশার ভিতরে। সে কেউ কোনো বসে যা নাচ তো দেখেন, ধ্যান বিক্রি করতে নাচতে এসেছি। ম্যাডাম শুরু করছি। হ্যাঁ শুরু করো। তো গাই গা। तुझे देखा तो ये जाना प्यार होता है दीवाना सनम। ला 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 ला। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा गुड़िया रे चली आना, मुझको ना कर पाना गुड़िया रे चली आना, मुझको ना कर पाना। स्कूल के पीछे पीपल के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा गुड़िया रे चली आना, मुझको ना तड़पाना गुड़िया रे चली आना, मुझको ना तड़पाना। রবীন্দ্রসঙ্গীত কান্না বন্ধ কর আর রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত হচ্ছে? রবীন্দ্রসঙ্গীত হচ্ছে এটা? এই, যে কবিতাগুলো দিয়েছি মুখস্থ করে এসছিস? জলের মতো বলতো। জলের মতো? কপাল দিয়ে একটা কবিতা বল। বলবো বল। কপাল। হ্যাঁ কপাল কপাল এটা একটা কবিতা হচ্ছে। বলতে কি বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে। বন্ধ কর। কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে? তুই দাঁড়া, সাধুবাদ বলেছি। ঠিক আছে পুরোটা বল। কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমার আমলা গাছের ডালে। হ্যাঁ, আর একদিন বদমাইশি করেছিল, বাবা খুব মেরেছে, মেরে পায়ে দড়ি বেঁধে আমলা গাছে ঝুলিয়ে রেখেছিল। মা বলে কি করছো কি, ছেলেটা তো মরে যাবে। বাবা বলে মরুক, যেমন ছিল তেমন শিক্ষা হওয়া দরকার। সেই জন্য তো বলতেছি কপাল ভিজিয়া যায় নয়নের জলে, পা দুটো বাঁধা ছিল আমলা গাছের ডালে। নমস্কার। তুই যেমন ছেলে তোর বাবা মা তোর উচিত মতো শিক্ষা দিয়েছে। হাত কবিতাটা বল। হাত। হ্যাঁ হাত। হ্যাঁ হাত। হাত বলতেছি তো। বল। গা কাঁপতেছে। কেন? বুড়ো মাস্টার খুব ভালো। কেন? বুড়ো মাস্টার স্কুলে গেলে বলে এবু তো হেই আয় আমার কাছে আয়, কাছে গেলে কিছু তো গায়ে হাত। আমার গায়ে হাত দিচ্ছিস কেন? না, আমার গায়ে হাত বলে
তারপর গায়ে হাত বলবে বলবে ভূত মাথায় কটা পাকা চুল আগে তুলে দিত, পাকা চুল তুললে মাস্টার পুরো ধরেন খুব ভালো। ওই জন্য ভালো, তুই যদি ঠিকঠাক পড়া করিস আমিও তোকে মারবো না। নে হাত করতে এটা বল। হাত করি তো? হ্যাঁ। হ্যাঁ, নমস্কার, অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। অভিভূষণটা কে? আমাদের পাড়ায় একটা ঠাকুর। ঠাকুরটা এখানে কথা তাড়াতাড়ি বল। নমস্কার, হাত অভিভূষণ বন্দ্যোপাধ্যায়। কুমোর পাড়ায় বংশীর বাড়ি, দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাড়ের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে দুলছে কুকুর, গোটা ভরা চুল। পাশ ফেল তুলে দিয়ে সরকার করেছে ভুল। এসেছে সদর হিমের পরে। আয় রে আয়। ওরা কবিতা হচ্ছে, বেরো স্কুল থেকে বেরো। কেন তো ভালো নেই স্কুল? আজ কবিতা ভালো করে মুখস্থ করে সাজিয়ে নিয়ে তারপরে স্কুলে আসবি। আনবো। আমি দেখতে পাচ্ছি তোর ভবিষ্যৎ পুরো অন্ধকার। হ্যাঁ, আমার অন্ধকার তোর যাচ্ছে না। আচ্ছা তুই কি স্কুল কিনে রেখে দিয়ে? এই যাচ্ছি। এই যাবো। বের হ। আমার দিকে যা। আমার দিকে। ঠিক আছে, যা। এই যাচ্ছি। মাটি এই যে বাড়া দিয়েছে। কল্পনা।